ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও সালদা নদী এলাকায় প্রায় ৯ মাসই পাক বাহিনীর সাথে মুক্তিবাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। সংঘর্ষে পাক বাহিনীর বিপুল ক্ষয়ক্ষতির পাশাপাশি মুক্তিযোদ্ধাদেরও জীবন দান করতে হয়েছে। সব শহীদের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। যাদের লাশ উদ্ধার করা গেছে তারা যেন অন্তত বাংলাদেশের মাটিতে সমাহিত হন, সেজন্য মুক্তিযোদ্ধারাই কুল্লাপাথর গ্রামের পাহাড়ি এলাকায় একটি টিলার উপর ৫০ জন শহীদকে সমাহিত করেন। আমাদের বিজয় আনার ক্ষেত্রে এই শহীদ মুক্তিযোদ্ধাদের অবদান কি অস্বীকার করা যায়? শাহনাজ মুন্নির রিপোর্ট। ওরা ৫০ জন পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন পাশাপাশি। মাতৃভূমিকে মুক্ত করার চেতনায় উদ্বুদ্ধ, স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত কটি অমর প্রাণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পেশার এই মানুষগুলি ছুটে এসেছিলেন একই উদ্দেশ্যে। সবার শেষ বিশ্রামও হয়েছে একই আঙিনায়, কুল্লাপাথরে। মুক্তিযুদ্ধের সময় এলাকাটি ছিল ২ নম্বর সেক্টরের আওতায়। এই সেক্টরের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ভারতের ত্রিপুরা সীমান্ত। ৭১-এ প্রায় প্রতিদিনই এখানে যুদ্ধ হয়েছে। জীবন দিয়েছেন অনেক মুক্তিযোদ্ধা। যে দেশের জন্য এই প্রাণ বিসর্জন, অন্তত সেই দেশের মাটিতে তাদের শেষ আশ্রয়টুকু হোক, এই চিন্তা থেকেই তখনকার মুক্তাঞ্চল কুল্লাপাথর গ্রামে সাবসেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন গাফফার এই এলাকাটি পছন্দ করেন সমাধিস্থান হিসেবে। এই জায়গাটি ছিল সম্পূর্ণ নিরাপদ। ঝোপ জঙ্গল তো চতুর্দিকে, ওই কাশিরামপুর একটা জায়গা, ওই দিক দিয়ে রাস্তায়, এখানে নিরাপদ। এখানে গোলাগুলি চলতেছিল সালদা নদীতে এবং কৈখলা গ্রাম পর্যন্ত। এটা ওই পাইয়াদের বর্তমান পাক বাহিনীর রেঞ্জে, আউট অফ রেঞ্জে ছিল এটা নিরাপত্তা, যার জন্য এই স্থানটা চয়েস করা হয়েছে। হ্যাঁ, আমার সহযোদ্ধা আব্দুল সালাম 1 এবং আব্দুল সালাম 2 নোয়াখালী বাড়ি, এখানে তারা দুজনই আছে। মাইনুলও আছে, সহযোদ্ধা মাইনুলও আছে। আরও অনেকের সঙ্গে 2 জন বীর প্রতীক, 2 জন বীর বিক্রম আর 3 জন অজ্ঞাত পরিচয় মুক্তিযোদ্ধারও আশ্রয় মিলেছে এই কুল্লাপাথর সমাধিক্ষেত্রে। হাজার হাজার শরণার্থী নিমিষের মধ্যে অতি গোপনে সেই কবর করা হলো। মা গরম পানি করলেন, আমার স্ত্রী গরম পানি করলেন, গোসলের কাজ শেষ হলো, আমি কাফনের কাপড় আনলাম। আমাদের ইসলামিক রেওয়াজ অনুযায়ী হাবিলদার তৈয়ব আলীকে জুন মাসের ৬ তারিখ এইখানে দাফন করে এই সমাধিস্থলের উৎপত্তি শুরু হলো। ৭ তারিখ নায়ক সাত্তার আলকাস ৩৪ বেঙ্গল রেজিমেন্ট অনুরূপভাবে তাদেরকেও এখানে দাফন করা হলো। অগাস্টের ১৪ তারিখ সুবেদার সালাম, মুজাম্মেল, নুরুমিয়া, দর্শন আলী, নয়নপুর একটা অ্যাটাক হয়, সেই অ্যাটাকে তারা শাহাদত বরণ করে। এইভাবে শাহাদত বরণ করতে থাকে। আর আমরা, আমার বাবা এবং যারা কবর করতেছে, যে নামগুলো বলছি, তারা কবরের কাজ চালাইয়া যাইতেছে। প্রায় প্রতিদিনই অনেক মানুষ আসেন এই সমাধিক্ষেত্রে, আসেন শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মীয় স্বজনেরাও। এখানে যারা ঘুমিয়ে আছেন, যে বীর শহীদেরা, তারা বিজয় দেখেননি, কিন্তু তাদের চূড়ান্ত আত্মত্যাগের পথ ধরেই এসেছে আমাদের স্বাধীনতা। মুক্তিযোদ্ধাদের রক্তে ভেজা এই কুল্লা পাথর যুগে যুগে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা যোগাবে এবং তাদের এই আত্মদান তখনই সার্থক হবে যখন আমরা মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ একটি দেশ করতে পারব। শাহনাজ মুন্নি, এটিএন বাংলা, কুল্লাপাথর, ব্রাহ্মণবাড়িয়া।